আগুনে স্বপ্ন ছাই হয়ে যাওয়ার শোক মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারে। চোখে পানি আর মনে নানা প্রশ্ন নিয়ে স্মৃতি হাতড়ে বাঁচার চেষ্টা বাবা মায়েদের। কোনো কোনো পরিবারের অভিযোগ, কোচিংয়ে থাকতে এক প্রকার বাধ্য করা হতো এইসব শিক্ষার্থীদের, তাই ছুটির পরও স্কুলে থাকতে হতো তাদের। প্রশ্ন জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়েও। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। শব্দ হইলো, অনেক জোরে একটা শব্দ হইলো। পিছন দিকে তাকায় দেখি যে আমার মার বিল্ডিং এ প্লেনটা পড়ছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। টেবিল খাতা আগের মতোই সাজানো গোছানো, যেন রং তুলির আঁচড়ের অপেক্ষায় রয়েছে ড্রয়িং খাতাটিও। তবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা আর কখনোই এই টেবিলে পড়তে বসবে না। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অন্য অনেকের মতো না ফেরার দেশে চলে গেছে আনিকা। দুপুর 1টায় স্কুল ছুটি হয়ে গিয়েছিল আনিকার। এরপর কোচিং ক্লাস, তাই সেখানেই থেকে যেতে হয়েছিল তাকে। কিছুক্ষণ আগেই মেয়ের হাতে খাবার পৌঁছে দিয়ে বাড়ির পথ ধরেছিলেন মা পারুল আক্তার। স্কুলের গেট পেরোনোর আগেই বিস্ফোরণের শব্দে দৌড়ে ফিরে যান মেয়ের ক্লাসরুমের সামনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ের আমি ডাক দিয়ে আনছি বারান্দা থেকে, দূর থেকে আমার দেখতেছে। আমি সামনে গেছি, ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে বলতেছে, মা তুমি আমার জন্য কি আনছো? আমার মারে খাবারগুলো দিয়ে আমি 5 মিনিটও মনে হয়েছে আমি চলে আসছি। যেগুলা যে সন্তান মারা গেছে, বাচ্চাগুলো মারা গেছে, সবই কোচিংয়ে ছিল। যদি 1টা বাজে ছুটি হতো সবার, তাহলে এতগুলা বাচ্চা প্রাণ হারাতো না। আমি বিচার চাই এটা। সেদিনের দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সহপাঠীদের সাথে ক্লাসের পেছনের বেঞ্চে দুপুরের খাবার খেতে বসেছিল তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি। খাবার শেষ করতে পেরেছিল কিনা সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে ফিরছেন তার মা। মিস বলতেছে ওরা 4 জন যে কোচিং করে, সামনে থেকে পিছিয়ে গিয়ে ওরা 4 জন খাইতেছে, শুরু করছে খাবার। ওই সময় মিসের নাকি ছেলে কইতেছে ক্যান্টিনে যাবে। মিস নাকি ক্যান্টিনে গেছে, ওই সময় এমন বাস্ট হয়েছে। জায়গা কি ট্রেনিংয়ে জায়গা, কত জায়গা আছে, যদি মাঠেও পড়তো কিচ্ছু হতো না। এত এত মানুষের ভিতরে কেমনে ঢুকাই দিছে। পরে সিএমএসে সন্ধান পাইছি, রাতের 1টায় গেলাম, গিয়ে একটা লাশ মোটামুটি দেখলাম যে না, এটি আমার মেয়ের মতন হয়তো হতে পারে। বললাম স্যারের, কয় দেন ডিএনএ চেক করার পরে আপনারা যদি হয় আপনার মেয়ে আপনি পেয়ে যাবেন। 3 দিন পেরিয়ে গেলেও থামেনি প্রিয় সন্তানের জন্য মায়ের বুক ভাঙা কান্না। নানা প্রশ্ন, আক্ষেপ আর বেদনা নিয়ে স্মৃতির পাতায় খুঁজে ফিরছেন প্রিয় সন্তানকে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।